আসসালামু আলাইকুম। এইমাত্র রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইউনূসকে সরিয়ে হাসিনাকেই চায় তরুণরা, পরিস্থিতি ঘুরছে বাংলাদেশে। জানাবো আবারও বিরাট বার্তা, নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি। জানাবো একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ইউনূসকে সরিয়ে হাসিনাকেই চায় তরুণরা, পরিস্থিতি ঘুরছে বাংলাদেশে। আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা বেড়া ভাঙ্গি, আমরা অশোকবনের রাঙ্গানেশায় রাঙ্গি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই আমরা বেদ, আমরা করি ভুল, অগাধ জল ঝাঁপ দিয়ে ঝুঝিয়ে পাই কুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত, আমরা নতুন যৌবনের দূত। রবীন্দ্রনাথের এই আমরা যে কোনো দেশের তরুণ প্রজন্মের ক্ষেত্রে প্রযোজ্য। তারা নতুন একটি যুগকে আহ্বান জানায়, আবার তারাই ভুল করে অগাধ জলে ঝাঁপ দেয়। জীবন মরণ ঝড়ের জন্য তারা সব সময় প্রস্তুত। বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান যে ভুল করে অগাধ জলে ঝাঁপ দেওয়া, সেটা এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম উপলব্ধি করতে পেরেছে। দেরিতে হলে কোন একটি দেশের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে প্রধান ভূমিকায় থাকে দেশটির তরুণ প্রজন্ম, আর তাদের পিছনে কিছু কিছু ক্ষেত্রে থাকে একটা স্বার্থন্বেষী গোষ্ঠী। বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছিল। তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছিল বিশেষ একটি গোষ্ঠী। কিছুদিন আগে একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, আত্মবিশ্বাস ভুল পথে চালিত হয়ে চরমে পৌঁছালে ব্যর্থ বোধির জন্ম হয়। পদ্মাপাড়ে জুলাই আগস্ট আন্দোলন তরুণ সমাজের আত্মবিশ্বাস ভুল পথে চালিত হয়, জন্ম দেয় একাধিক ব্যর্থ বোধির। আজ তাদের চেতনা ফিরেছে, বলা যেতে পারে পরিস্থিতি তাদের চেতনার উন্মেষ ঘটিয়েছে। তাই তারা আবার শেখ হাসিনাকেই চাইছে। নির্বাচন আসছে, যে কোনো একটি দল ক্ষমতায় আসীন হবে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তরুণ প্রজন্মের পথে নামা, অর্থাৎ বিকল্পের সন্ধান, সেই সন্ধানের কি ঘটতে চলেছে? এই আন্দোলন কি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি নতুন বিকল্প তৈরি করতে পারবে? ন্যাশনাল সিটিজেন্স পার্টি বাংলাদেশের তরুণ প্রজন্ম সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। দলটি সাংগঠনিক দিক থেকে দুর্বল, তৃণমূল পর্যায়ে যোগাযোগ নেই। সবচেয়ে বড় ধাক্কা তারা যখন জামাতের সঙ্গে জোট গঠন করে ভোটে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেয়। তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের জেনজিদের আবারও অগাধ জলে ভাসিয়ে দেয়। তারা নিজেদেরকে প্রতারিত মনে করতে শুরু করে। এই অবস্থায় আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। বাংলাদেশেই বা আগামী দিনে কোন দিক থেকে ধাবিত হবে, তা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। পরে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদিকে আবারও বিরাট বার্তা, নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি। টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছিল ওই টাইম ম্যাগাজিনে, যেটা নিয়ে আবার বিএনপির সমর্থকরা প্রতিবাদও করছে। এগুলি যখন চলছে, তখন আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ফের সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার আর অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নির্বাচন নিয়ে তার ভাবনা, তার কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে যখন সরকার উদ্বিগ্ন, এমনকি যদি নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটে, তবে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে, এমনটা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সমস্ত বিষয়গুলি নিয়ে এইবার আন্তর্জাতিক গণমাধ্যমে ফের মুখ খুললেন শেখ হাসিনা। এইবার হাসিনা জোরালো দাবি জানালেন। ভারতে নির্বাসিত থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচনে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন তার দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে, আর সেটা নিয়ে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন তিনি। দাবি করেন নোবেল পুরস্কার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এমনকি তিনি বলেন, বহির্ভূতভাবে জন্ম নেওয়া এই সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, এমনটা শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটি সরকার, যা নির্বাসিত সরকার নয়, তারা জনগণকে বিভক্ত করতে কাজ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে না। এদিকে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলিকে একত্রে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মত একাধিক ঘটনা ঘটছে, জানিয়ে ইউনূসের অফিসে একাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে। সাংবাদিক নির্যাতনের হার বেড়েছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারও বেড়েছে, ভোটের সময় আরো উত্তরোত্তর বাড়ছে, সেটা স্পষ্ট। শেখ হাসিনা সাক্ষাৎকারে জানিয়েছেন তার দলের নেতা কর্মী
কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, অথচ সরকার এটা অস্বীকার করছে। এদিকে একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ পাওয়া নেতাদের মধ্যে জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের এসব নেতাদের মধ্যে বর্তমান কমিটির পাশাপাশি কেউ কেউ সাবেক নেতাও রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। হলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার আবুল কালাম, হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, এছাড়াও গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হলেও বহিষ্কার হওয়া নেতারা মূলত নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে, যে কারণে দল এই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে দলীয় সূত্র জানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কারণে আরও অনেক নেতা বহিষ্কারাদেশ পেয়েছেন। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা কর্মসূচি ঘোষণা করেছে। একই সাথে তারা গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে এজেন্ট তালিকা প্রকাশের কর্মসূচিও ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সম্মুখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কর্মসূচির কথা জানান সংগঠন সভাপতি রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ ঐতিহাসিক লড়াই ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে অর্জিত এই রাষ্ট্র বারবার সংকটে পড়েছে কিছু গোষ্ঠীর ক্ষমতালোভ ও স্বার্থান্বেষী রাজনীতির কারণে। সাধারণ মানুষ রক্ত দেয়, আর সেই রক্তকে পুঁজি করে ফায়দা লোটে নির্দিষ্ট একটি শ্রেণী। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যেসব সংস্কার প্রস্তাব সামনে আনা হয়েছিল তার আউটপুট সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। রিফাত রশিদ আরো বলেন, গণভোটে হ্যাঁ জয়ী না হলে ভবিষ্যৎ সরকারকে সংস্কারে বাধ্য করার কোনো নৈতিক বা রাজনৈতিক ভিত্তি থাকবে না। তাই আগামী লড়াইকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হ্যাঁ ভোটে বিজয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।